দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ ২০২৫। শুক্রবার ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। এর আগে ১৫ অক্টোবর দিন নির্ধারণ করলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনার সুযোগ তৈরি এবং শুক্রবারের ছুটির দিন হওয়ায় জনসমাগম ও যানজট এড়ানোর জন্য সময়সীমা পেছানো হয়েছে। কমিশন জানিয়েছে, এ সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সর্বসম্মত একটি চূড়ান্ত খসড়া তৈরি করা হচ্ছে। বিএনপি, জামায়াত ও এনসিপি সম্মত হলেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে। তবে গণভোটের সময় ও সংবিধান বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধ থাকলেও বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সব দলই ২ জন করে প্রতিনিধির নাম পাঠিয়েছে ঐকমত্য কমিশনে। জানা গেছে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে এতে। এদিকে জুলাই সনদে স্বাক্ষর করার জন্য সংশ্লিষ্ট সব দলই কমিশনের কাছে প্রতিনিধিদের নাম পাঠিয়েছে। অন্য দলগুলো আগেই প্রতিনিধি দলের নাম পাঠালেও বাকি ছিল ইসলামী আন্দোলন সহ ৩টি ইসলামী রাজনৈতিক দল। জুলাই সনদে বিএনপির পক্ষ থেকে সই করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষর করবেন বলে জানা গেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষর করবেন। এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও সাধারণ সম্পাদক আবুল হাসান রুবেল স্বাক্ষর করবেন জুলাই সনদে। আর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং জেনারেল সেক্রেটারি আসাদুর রহমান ফুহাদ স্বাক্ষর করবেন জুলাই সনদে। ঐকমত্য কমিশন জানিয়েছে, আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণ করে খুব শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়নের উপায় এবং চূড়ান্ত কপি সরকারের কাছে জমা দেওয়া হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোতেও পাঠানো হবে সেই সনদ। অরিত্র বাসু, কালবেলা।